৯০-এর দশকের দাপুটে নায়িকা শাবনূর। এক যুগের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া বসবাস করেন এই অভিনেত্রী। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত তিনি। ২০১৮ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ। ১৯৯৩ সালে চাঁদনি রাতে ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। কিন্তু ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। পরে নায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে একের পর এক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। এই জুটির ১৪টি ছবি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন, যার আবেদন আজও কমেনি। সালমান শাহর ২৭টি চলচ্চিত্রের মধ্যে ১৪টিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাবনূর। তাদের জুটি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি। তাদের বেশিরভাগ চলচ্চিত্রই দর্শক নন্দিত ও ব্যবসা সফল। সালমান শাহর মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর। দীর্ঘ ক্যারিয়ারে শাবনূর ১৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর। এছাড়া বৌশাশুরীর যুদ্ধ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে সেরা অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় শাবনূরের। ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। এরপর মিডিয়াকে আড়াল করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম আইজান নিহান। ২০২০ সালের ২৬ জানুয়ারি স্বামীকে তালাক দেন শাবনূর। বর্তমানে অভিনয় থেকে দূরে সরে রয়েছেন শাবনূর। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বর্তমানে তার একমাত্র সন্তান আইজান নিহানকে নিয়ে সব ব্যস্ততা তার। সম্প্রতি এই নায়িকা আরাফাত হোসাইনের রঙ্গনা ও এখনো ভালোবাসি নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। MS ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র দুটির মহরত অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর ঢাকা ক্লাবে। এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালনায় মাতাল হাওয়া সিনেমাতে শাবনূরের অভিনয়ের কথাও উঠেছিল, তবে শেষ পর্যন্ত সিনেমাটির কোনো আপডেট পাওয়া যায়নি।